নমস্কার, আমি মৌসুমি টেস্টি ট্রিটসে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে আমি তৈরি করে দেখাবো টমেটো কেচাপ। টমেটো কেচাপ এমন একটা জিনিস যেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের রান্নাঘরের বিভিন্ন কাজে লাগে। বাজার থেকে কিনে নিয়ে আসি যেটা অনেক দাম দিয়ে। এই টমেটো কেচাপ আজ আমি আপনাদের বাড়িতে বানিয়ে দেখাবো। তাহলে চলুন তৈরি করা যাক রেসিপিটি। টমেটো কেচাপ বা টমেটো সস তৈরির জন্য আমি এখানে 1 কেজি ফ্রেশ টমেটো ব্যবহার করেছি। টমেটোগুলোকে আগে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার টমেটোগুলোকে রাফলি কেটে নেব। আমি একটা টমেটোকে 4 টুকরো করে কেটে নেব। দেখুন, সব টমেটোগুলোকে আমি 4 টুকরো করে কেটে একটা বোলে নিয়ে নিয়েছি। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে লো আঁচে দিয়ে টমেটোগুলোকে কড়াইতে দিয়ে দেব। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না। টমেটোগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব 1.5 চামচ পরিমাণে নুন। নুন টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নেব। মেশাতেই দেখবেন টমেটো থেকে জল ছেড়ে দিয়েছে। এবার ঢাকা দিয়ে দেব মিনিট 10 মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন, টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, টমেটোগুলো সেদ্ধ করার পর টমেটো পিউরি আর খোসাটা সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে ছেঁকে নেব। একটা পাত্র ও একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে ছাঁকনির মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নেব। নিয়ে তাহলে টমেটো পিউরি আর টমেটোর খোসাটা আলাদা করে নেব। দেখুন, সম্পূর্ণ টমেটো পিউরিটা আলাদা একটা পাত্রে ছেঁকে নিয়েছি। এবার কড়াই গরম করে টমেটো পিউরিটা কড়াইতে দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। হাই ফ্লেমে দেওয়ার পর যখনই টমেটো পিউরিটা ফুটতে শুরু করবে তখনই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। এবার এর মধ্যে চিনি অ্যাড করব। আমি এখানে 1 কেজি টমেটোতে 1.5 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যেহেতু টমেটো সস বা টমেটো কেচাপটা আমরা বাড়িতেই তৈরি করছি, তাই চিনিটা নিজেদের স্বাদ মতন ব্যবহার করতে পারি। আমি এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো বা ফুড কালারের ব্যবহার করছি না। আপনারা চাইলে অবশ্যই ফুড কালার কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 1 চামচ হোয়াইট ভিনিগার। 1 কেজি টমেটোর জন্য 1 থেকে 1.5 চামচ হোয়াইট ভিনিগারই যথেষ্ট, কারণ এটা আমরা অনেক দিন ফ্রিজারে সংরক্ষণ করে রাখবো। ওই জন্য ভিনিগার দেওয়া অত্যন্ত জরুরি। এটা নাড়তে নাড়তে ফোটাতে হবে 10 মিনিট সময় নিয়ে। এটার মধ্যে একটুও জলীয়ভাব যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্না করব। হাই ফ্লেমে কিন্তু রান্না করব না। নাড়তে নাড়তে খেয়াল করতে হবে যাতে টমেটো কেচাপটা কড়ার নিচে না লেগে যায়, না হলে এর টেস্টটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। একটা কথা জানিয়ে রাখি, বাজার থেকে যে সমস্ত টমেটো কেচাপ কিনে আনা হয় তাতে কিন্তু পেঁয়াজ রসুন দেয়া থাকে, তবে এতে কোনো রকম পেঁয়াজ রসুন দেওয়া হয়নি। সম্পূর্ণ নিরামিষ টমেটো কেচাপ তৈরি করছি। টমেটো কেচাপ কিন্তু আমাদের সম্পূর্ণ তৈরি। টমেটো কেচাপ রেডি হয়ে গেছে সেটা কিভাবে বুঝবেন? একটা সাদা বাটি নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ টমেটো সস দিলাম। এবার বাটিটা এভাবে নামালে দেখবো যে সসটা একেবারে গড়িয়ে পড়ছে না, তাতেই আমরা বুঝবো যে সসটা একদম রেডি হয়ে গেছে। এবার ওভেনটা অফ করে নিয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব। সম্পূর্ণ ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের টমেটো কেচাপ বা টমেটো সস। আমার এই টমেটো কেচাপ রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়।